লিমা, বৌমা, কি ব্যাপার? তুমি এখানে কি করতেছো? না মা, আসলে এই যে আমি একটু সেবা যত্ন করতে লাগছিলাম যে কি অবস্থায় আছে, একা একা শুয়ে আছে, তো এটাই দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, রান্নাঘরে যাও, গিয়ে দেখো ওখানে একটা রুটি আছে। রুটির সাথে না থাক, রুটির সাথে কিছু দিতে হবে না, খালি ওই রুটিটাই নিয়ে আসো, নিয়ে এসে খেতে দাও, যাও। কি রে বুড়ি, শুধু একটা শুকনো রুটি, পেঁয়াজ আর মরিচ, এটাই তোর আজকে খাবার, বুঝতে পারছিস? বৌমা যাও নিয়ে আসো, আজকে ওকে এটাই খেতে দিব, যাও। ঠিক আছে মা। এই শুকনো রুটি, পেঁয়াজ আর কাঁচামরিচ, এটা দিয়ে কি উনি রুটি খেতে পারবে? উনি তো এমনিতেই অসুস্থ মানুষ। এক কাজ করি, এই মিষ্টিটা আমি নিচে দিয়ে দেই, তারপর এই রুটিটা উপরে দিয়ে দিই, তাহলে তো মা কোনোভাবেই বুঝতে পারবে না। এইভাবেই আমি চুপি চুপি ওনাকে খাইয়ে দিব। মা, এই যে খাবার নিয়ে আসছি। ও নিয়ে আসছিস? তো পেঁয়াজ মরিচ কই? আসলে মা, পেঁয়াজ আর মরিচের যে দাম, ইয়ার লিগে আমি নেই নাই। আমি চিন্তা ভাবনা করছি শুকনো রুটি দেয় উন্নয়নে খাওয়া। বাহ, ভেরি গুড। এই না হলে আমার বৌমা আমার মতোই শিখতে পারছে। ভালো ভালো, যেমন গুরু তেমন শিষ্য। তোমাদেরকে শিখাতে পারছি, খুব ভালো লাগতেছে আমার। যাই হোক, ঠিকই করছো যা করছো। এই বুড়িরা তো এর থেকে আরো বেশি, আরো মানে খাবার দেওয়া দরকার, কিন্তু যাই হোক, যখন নিয়ে আসছো, হ্যাঁ, এটুক যে পাচ্ছে এটাই ও 7 জন্মের ভাগ্য। এর তো এই খাবারও জোটার কথা না, ওকে অনেক সুখে রাখছি। যাই হোক, তোমরা খাও, আমি গেলাম। আচ্ছা যা। কি ডক্টর সাহেব, কি বুঝতেছেন? রোগীকে তো দেখলাম, কিন্তু রোগীর অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে যদি তাকে হসপিটালে না ভর্তি করা হয়, তাহলে মনে হয় না রোগীকে আর বাঁচানো যাবে। কি বলতেছেন? হসপিটালে ভর্তি? সে তো অনেক টাকার ব্যাপার, খরচের ব্যাপার। না না, এত টাকা পয়সা কোথায় যে ওনাকে হসপিটালে নিয়ে যাব? না না, হসপিটালে নিয়ে যেতে হবে। আর আপনি যদি বলেন তাহলে আমি হসপিটালে কথা বলতে পারি, বলে রুমটা বুক করে রাখবো। আর একটা অ্যাম্বুলেন্সের দরকার, আমি ফোন দিয়ে বলতেছি, অ্যাম্বুলেন্সটা এখনই চলে আসবে, সমস্যা নাই।